না। স্যার, কোন ব্যক্তিকে গাউসুল আজম বলা শরীয়তের দৃষ্টিতে কেমন? শরীয়তের দৃষ্টিতে এটা ব্যাজ্যত শিরক। গাউস মানে ত্রাণ বা ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড় ত্রাণকর্তা কে? এটা আব্দুল কাদের জিলানী কখনোই এইগুলো বলতেন না, তার কোনো বইয়ে নেই, লেখায় নেই। এগুলো একেবারেই মানে শিরকি কথা, আল্লাহ মাফ করেন। জি স্যার, জাযাকুমুল্লাহ খাইরান। আরো প্রশ্ন ছিল, আমরা সংক্ষেপ করতে চেয়েছি। জি। সর্বশেষ একটি প্রশ্ন উত্তর আমরা জানতে চাই। শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত বলে আমরা বিভিন্ন বক্তার মুখে শুনে থাকি। জি। এই বিষয়গুলো কোরআন হাদিসের দৃষ্টিতে সহি কিনা? শরীয়ত কথাটা কোরআন হাদিসের দৃষ্টিতে সহি, আর তরিকত, হাকিকাত, মারেফত আমরা বানাইছি। এটা মূলত শিয়াদের বানানো, সহজ বুঝেন। আমরা যেটা করেছি মারেফত। মারেফত আমার শ্বশুর বেচারা বলতেন, বাবা মারেফত তো মারার পথ, বাবা মারার পথ। মারেফত কি? মারার পথ। বিষয়টা হলো মারেফত শব্দটা কোরআনে আছে, কিন্তু এটা কোনো গুরুত্ব দেয়া হয়নি। কাফেরদের 16 আনা মারেফত ছিল। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকুরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। কাফেরদের 16 আনা মারেফত থাকার পরেও ঈমান না আনার কারণে মারেফত কোনো কাজে লাগেনি। আমরা মনে করি মারেফত অনেক উঁচু, মারেফত অনেক নিচু। মারেফত, এলেম, ঈমান, তাকওয়া, আমরা মনে করি শরিয়ত, তরিকত, হকিকত, মারেফত উপরে না, মারেফত সবচেয়ে নিচের একটা সাধারণ জ্ঞান পরিচয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগেই এই মারেফতপন্থী জাহমিদের শুরু হয়েছে। তিনি লিখেছেন মারেফতের কোনো গুরুত্ব নেই, আমরা সবাই আল্লাহর মারেফতে সমান। এবাদতের গুরুত্ব। দ্বিতীয় কথা হলো তরিকত। তরিকত শব্দটা, তরিকা রাস্তা, শরীয়তেরই পরিভাষা, আলাদা কিছু নয়। ইসলামের শরীয়ত মানতে হবে, তরিকত একটাই, নবীর সুন্নত, নবীর তরিকা। আর হাকিকাত মানে প্রকৃত বিষয়, আর মারেফত মানে সাধারণ জানা। এছাড়া আমরা যেভাবে বলি এটা কোনো সত্য কথা নয়। আপনাদের আগের দিনই বলেছিলাম, একটা জিনিস আছে, এলেমটা যখন আমাদের চেতনে থাকে, ধূমপান হারাম, এটার দ্বারা আল্লাহ বিচার করবে। কিন্তু যখন ধূমপান হারাম, জাহান্নামে যাব, একিনে চলে যায়, তখন আমরা ইচ্ছা করলেও ধূমপান করতে পারি না। এই একিনের হালতটা প্রশংসনীয়। নাম স্যার, জাযাকুমুল্লাহ খাইরান।